ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 4 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ছায়া পড়ার কারণ, আলোর সরল রেখায় চলার ধর্ম। দ্বিতীয় প্রশ্ন, মেরুজ্যোতির কারণ, পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব। 3 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে যে তার, সেটি হলো নাইক্রোম। 4 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। 5 নম্বর প্রশ্ন, সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদান হলো সিলিকন। 2-এর প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। তৈলাক্ত কাগজ আলোর ড্যাশ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তৃতীয় প্রশ্ন, পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণ করে অবস্থান করে? 45 ডিগ্রি। তৃতীয় প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়। এটা হবে মিথ্যা। অথবা দিয়ে যে প্রশ্নটা হচ্ছে দেখো, সত্য বা মিথ্যা লেখো। প্রাকৃতিক চুম্বকের মেরু শক্তি বাড়ানো যায় না। সত্য। 4 নম্বর প্রশ্ন, এলইডি এর পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। 5 নম্বর প্রশ্ন, চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? দুটো মেরুতে। 6 নম্বরের প্রশ্ন, প্রাইমারি সেল কাকে বলে? প্রাইমারি সেল বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা তড়িৎ প্রবাহ পাই। এই কোষগুলি একবারই ব্যবহার করা যায়। 7 নম্বরের প্রশ্ন, বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? মিথেন। অথবা দিয়ে যে প্রশ্নটা হচ্ছে দেখো, এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 8 নম্বরের প্রশ্ন, চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে বলে উদাসীন অঞ্চল। 3-এর প্রথম প্রশ্ন, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 3টি পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। অথবা যে প্রশ্নটা আছে, ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়ার লোকেদের থেকে সাদা চামড়ার লোকেদের বেশি ক্ষতি হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। এই উত্তরটা ছায়া প্রকাশনীর সহায়িকা বইয়ের 51 নম্বর পেজে পাওয়া যাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? এখানে এও আপতিত রশ্মি ও ও বি প্রতিফলিত রশ্মি। আলোক রশ্মিটি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে আপতন কোণ এ ও পি 90 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি, তাহলে আপতন কোণ কত? 40 ডিগ্রি। এখন প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ সমান সমান কী হয়? আপতন কোণ পিওবি সমান সমান কোণ এওপি সমান সমান কত? 40 ডিগ্রি। অতএব আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ এওবি সমান সমান কী হবে? কোণ এওপি প্লাস কোণ পিওবি। অতএব কোণ এওপি হচ্ছে 40 ডিগ্রি আর কোণ পিওবি 40 ডিগ্রি, তাহলে কোণ এওবি সমান সমান 80 ডিগ্রি। 3-এর 3, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। 3-এর 3, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 70 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। 3-এর 4, তড়িৎচুম্বক কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। তড়িৎচুম্বক কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বৈশিষ্ট্যগুলো দেখো, এখান থেকে এই পর্যন্ত। এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 80 নম্বর পেজে আছে। 3-এর 5, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কী বোঝায়? এর প্রয়োগ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 100 নম্বর পেজে আছে। 3-এর 6, ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 99 নম্বর পেজে পাওয়া যাবে। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত? উত্তর এখান থেকে এই পর্যন্ত।
এটাও রায় মার্টিনের সহায়িকা বইয়ের 105 নম্বর পেজে পাওয়া যাবে। 7 নম্বরের প্রশ্ন, বায়ুপ্রবাহী শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার বায়ুকল লাগানো কি কি সমস্যা হতে পারে? উত্তর এখান থেকে পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন? পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসেবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমছে, তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তি উৎসগুলির ব্যবহার বাড়াতে হবে। 4 প্রশ্ন, পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারে? উত্তর এখান থেকে এ পর্যন্ত। এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 79 নম্বর পেজে আছে। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়? উত্তর এখান থেকে এ পর্যন্ত। এটা ছায়া প্রকাশনীর সহায়িকা বইয়ের 68 নম্বর পেজে আছে। লাইফ সায়েন্সের 1 প্রথম প্রশ্ন, দুটি রূপান্তরিত মূলের নাম লেখো। মূল ও গাজর। 2 নম্বর প্রশ্ন, একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের নাম লেখো। আলু। 3 নম্বর প্রশ্ন, পত্রমূলের কাজ কি? পত্রমূলের কাজ পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখে, কাকে মুকুলকে রক্ষা করে, পাতায় উৎপন্ন খাদ্যরস কাণ্ডে পৌঁছে দেয়। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, বৃতির কাজ কি? বৃতির কাজ কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবককে বাইরের তাপ, ঠান্ডা, বৃষ্টি, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করা। বৃতি সবুজ রঙের হওয়ায় সালোকসংশ্লেষ করতে পারে। 5 নম্বরের প্রশ্ন, গুচ্ছিত ফল কাকে বলে? একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমবেত ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছিত ফল বলে। উদাহরণ, আতা ফল। ইতর পরাগযোগ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2 প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ভুট্টার বীজ তার ড্যাশ অংশে ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে। শস্য অংশে। 2 তাপমাত্রা কমলে ব্যাপনের হার কমবে। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে, কোষ পর্দাকে ড্যাশ পর্দা হিসেবে গণ্য করা হয়। অর্ধভেদ্য পর্দা হিসেবে গণ্য করা হয়। 4 নম্বরের প্রশ্ন, ছোলা মটর বীজে ড্যাশ অঙ্কুরোদ্গম দেখা যায়। ড্যাশে কী হবে? মৃদুবর্তী। 3 প্রথম প্রশ্ন, একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত ও 263 নম্বর পেজে আছে। 3 পাতার কাজগুলি কি? কোনো কাজগুলি উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। এটা ছায়া প্রকাশনীর সহায়িকা বইয়ের 272 নম্বর পেজে আছে। 3 ওআরএস কি? এটি কি কাজে লাগে? এখান থেকে এই পর্যন্ত। এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 356 নম্বর পেজে আছে। 3 বীজপত্রাবকাণ্ড ও বীজপত্রাধিকাণ্ড কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। এটা রায় মার্টিনের সহায়িকা বইয়ের 352 নম্বর পেজে আছে।